ঘিওরে সনাতন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করলেন সায়লা কবির। জুয়েল মিয়া প্রতিবেদনে দেখুন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুড়ি চকপাড়া ও দৌলতপুর কালীবাড়ি হরিসভায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন মানিকগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস.এ. জিন্না কবিরের সহধর্মিণী সায়লা কবির। এ সময় ইনি সনাতন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও নাগরিক বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। মতবিনিময়কালে সায়লা কবির বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে, এটাই আমাদের বিশ্বাস এবং রাজনীতির মূল চেতনা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ধর্মীয় গুরু, নারী ও যুব প্রতিনিধিরা। তারা তাদের দৈনন্দিন সমস্যা, নিরাপত্তা, ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের বিষয়গুলো তুলে ধরেন। মতবিনিময় সভা শেষে বাইলজুড়ি চকপাড়া ও দৌলতপুর কালীবাড়ি হরিসভায় দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নিয়ে সায়লা কবির বলেন, দেশের এই সংকটময় সময়ে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত প্রয়োজন। আমরা সবাই তার জন্য প্রার্থনা করছি। এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের পক্ষ থেকেও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। ওরাও যে অধিকার পাবে, আপনাদেরও সেই অধিকারই থাকবে। কোনো সমস্যা আপনারা সরাসরি আমাদের কাছে যাবেন, আপনারা কথা বলবেন আমাদের সাথে যে আমাদের এই সমস্যা। আপনারা এইটা নিয়ে কখনোই নিজের মনকে ছোট করে রাখবেন না যে আমরা তো হিন্দু, আমরা যাব বা আমরা কি করবো, এটা কিন্তু নাই। জনাব তারেক রহমান সাহেব কিন্তু সব ধরনের ধর্মাবলম্বী লোকদের একই সূত্রে দেখেছেন। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা একসাথে চলতে চাই। আপনারা সবাই ঐক্যমত গঠন করবেন এবং ধানের শীষকে জয়যুক্ত করবেন। আমি আবারও আমাদের দেশনেত্রী সফল যে পরপর 3বারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, ওনার আশু মুক্তির কামনায় আপনাদের কাছে দোয়া প্রার্থনা কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন।